আসা যাওয়ার পথখানি যে সূক্ষ্ম সুতোয় বাঁধা, জীবন নামক সাগর যেন জটিল এক ধাঁধা। আসল হচ্ছে মানুষের মন। কারাগারে এক বন্দি জানালার ফাঁক দিয়ে চাঁদ দেখে শান্তি পায়, আরেক বন্দি তার বন্দি দশার জন্য কষ্ট পায়। হজ করে এসে যদি নামের শুরুতে হাজি লেখাটা জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটা এর চেয়েও বেশি জরুরি। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, মানুষ আপনার বাইরে দেখে বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকে জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, তা না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটা পর্যন্ত হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যেই গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। তোমার নিঃস্বার্থ ভালোবাসার কথা জেনেও যে তোমাকে ছেড়ে যায়, তাকে দ্বিতীয়বার ভালোবাসার কথা জানানো, তার দিকে দ্বিতীয়বার ফিরে তাকানো তোমার জন্য সবচেয়ে বড় বোকামি ছাড়া আর কিছুই নয়। টাকার জন্য ভালোবাসা মরে যায়, কিন্তু সেই টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। কি অদ্ভুত, তাই না? একটি মসজিদের দেয়ালে লেখা ছিল, তুমি যদি পাপ করতে করতে ক্লান্ত হয়ে যাও, তবে ভিতরে চলে আসো, আল্লাহর রহমত এখনো ক্লান্ত হয়নি। পরিণত হবার আসল চিহ্ন হলো কেউ আপনাকে আঘাত করলে পাল্টা আঘাত না করে বোঝার চেষ্টা করা, কেন সে এমন করল। মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে একটা সময় গিয়ে মানুষ অনুভূতিহীন হয়ে যায়। শালী কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলেই বুঝবেন। দেবর কখনো ভাই হতে পারে না, একটু সুযোগ দিলেই বুঝবেন। কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না, হাতে হাত রাখলেই বুঝবেন। ধর্মের ভাই বোন মা বাবা বলতে কিছুই নেই, স্বার্থের পরীক্ষায় পড়লেই বুঝবেন। টাকা কখনো সুখ আনে না। টাকাওয়ালা হলেই বুঝবেন মা বাবার মতো আপন কেউ হয় না। মা বাবা হারালেই বুঝবেন স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড কখনো উত্তম হয় না, স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড কখনো উত্তম হয় না। সময় হলেই বুঝবেন। আগের দিনে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর করতে হবে। সহ্য সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি খুঁজে পাওয়া যায় না। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিবে। তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। মায়ের শাড়ি মেয়েরা পরতে পারলেও বাবার জামা ছেলেরা পরতে পারে না। ভালো থাকুক পৃথিবীর সব বাবা মা। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছু না। আমরা অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যাই। বাস্তবতা কি জানেন? আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। টাকাওয়ালা হলেই বুঝবেন মা বাবার মতো আপন কেউ হয় না। মা বাবা হারালেই বুঝবেন স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড কখনো উত্তম হয় না, স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড কখনো উত্তম হয় না। সময় হলেই বুঝবেন। আগের দিনে মানুষ মিথ্যে কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। মাত্র 60% মানুষ একা একা কথা বলতে এবং ওইসব ঘটনা কল্পনা করতে আসক্ত যা তার সাথে কখনোই ঘটবে না। শুধু আশার ফানুস উড়ালেই হয়, নিখাত পরিশ্রমের আসে কাঙ্ক্ষিত জয়। খনিতে পড়ে থাকে হীরা ও পাথর সমান সমান যত্ন আর পরিচর্যা হয়ে ওঠে মূল্যবান। সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত না করে রিয়েল লাইফে প্রতিষ্ঠিত করুন। একটা মানুষের বড় কোনো অবস্থান, ঘর বাড়ি, টাকা পয়সা ইত্যাদি দেখে কখনো ভাববেন না যে সে হয়তো চুরি বাটপারি করে এই অবস্থায় পৌঁছেছে। হয়তো তার এটার পেছনে অনেক স্ট্রাগল ছিল। মনে রাখবেন, কঠোর পরিশ্রম ব্যতীত কেউ নিজের অবস্থান তৈরি করতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকে ভালো মনে হয় না। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, আর তা হলো চেষ্টা করা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। মুখের কথা এমন এক অস্ত্র যা দিয়ে অন্যের বুক এক নিমিষে ঝাঁঝরা করে দেওয়া যায়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো সোনা হয়ে যায় না। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। তাই বলে দোষটা কিন্তু আগুনের নয়। একটা ছেলে সবচেয়ে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার বাবা মা টাকায় মেয়ের সুখ খোঁজে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক, সব সময় দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কাউকে ভুলে যাবেন নাকি তার জন্য অপেক্ষা করবেন, দুটি উপায় বুঝে নিন। এক, আপনি মানুষের মর্যাদা তার কাছ থেকে পাচ্ছেন না। দুই, তার সাথে আপনার সম্পর্কটাকে সে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করছে না। ব্যাস, এই দুটি কারণই যথেষ্ট। গভীরভাবে ভেবে দেখুন এবং তাকে অবজার্ভ করুন। উপরোক্ত দুইটা না, যদি সঠিক হয় তবে ভুলে যাওয়াই উত্তম, এবং আপনি তাকে ভুলে যেতে পারবেন, তবে তাকে ঘৃণা করবেন না, কারণ ঘৃণা হলো ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনি তখনই কারো বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন।